বিশ্বে প্রথমবারের মতো ম্যারাথনে অংশ নিয়েছে একদল রোবট। শনিবার চায়নার বেইজিংয়ে হাজার হাজার দৌড়বিদের সঙ্গে ২১ কিলোমিটারের ম্যারাথনে অংশ নেয় ২১টি হিউম্যানয়েড রোবট। এতে রোবট ক্যাটাগরিতে বিজয়ী হয় তিয়ানগং আল্ট্রা নামের একটি রোবট। এটি ২ ঘন্টা ৪০ মিনিট সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করে। পায়ে মানুষের মতো জুতা, কোনোটির হাতে বক্সিং গ্লাভস, আবার কোনোটিকে কপালে লাল রঙের হেডব্যান্ডও পরতে দেখা গেছে। আর এভাবেই বিশ্বে প্রথমবারের মতো ম্যারাথনে অংশ নিয়েছে একদল রোবট। চায়নাতে আয়োজিত এই ম্যারাথনে প্রথমবারের মতো মানুষের পাশে দৌড়ালো ২১টি রোবট। শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে কয়েক হাজার মানুষের সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোর আকৃতি ছিল ৩ থেকে ৫ ফুট। রয়টার্স জানায়, ম্যারাথনে অংশ নেওয়ার শর্ত ছিল এসব রোবট দেখতে মানুষের মতো হবে এবং হাঁটতে বা দৌড়াতে পারবে, আর এদের কোনো চাকা থাকবে না। এদের মধ্যে এক ধরনের ক্রীড়া প্রেম আছে, মানুষ হোক বা রোবট, তারা সবাই ব্যায়াম করছে। দেখে মনে হচ্ছে আমি মেশিনের উন্নয়ন দেখছি, এআই এর উন্নয়ন। এই ম্যারাথনে জয়ী হয়েছে তিয়ানগং আল্ট্রা নামে একটি রোবট। এর নির্মাতা বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্স এর প্রধান প্রযুক্তি কর্মী তাং জিয়ান জানান, দীর্ঘ পা ও উপযুক্ত অ্যালগরিদম থাকার কারণে এটি মানুষের মতো দৌড় অনুকরণ করতে পেরেছে। প্রতিযোগিতার সময় আমাদের রোবটটির ব্যাটারি কেবল ৩ বার পরিবর্তন করতে হয়েছে। আমি গর্ব করতে চাই না, তবে আমার মনে হয় পশ্চিমের অন্য কোনো রোবোটিক্স কোম্পানি তিয়ানগং এর এই সাফল্যের সঙ্গে মেলে না। ম্যারাথনে অংশ নেওয়া এসব রোবটের সঙ্গে মানব প্রশিক্ষকরাও ছিলেন। তারা দৌড়ের সময় বিভিন্ন রোবটকে সহযোগিতা করেছেন। আয়োজকরা জানান, এই ইভেন্টটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে তারা হিউম্যানয়েড রোবটগুলোর নির্ভরতা, স্থায়িত্ব এবং নিরাপত্তার মতো ক্ষমতাগুলো পরীক্ষা করতে পেরেছেন। নাহিদ জিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।